হাসান, রিয়া, রাফসান, প্রিয়াঙ্কা তারা চাচাতো ভাই বোন এবং তাদের মধ্যে সম্পর্ক খুবই ভালো ছিল। মূলত তারা ছিল 4 জন বেস্ট ফ্রেন্ডের একটা গ্রুপ। ছোটবেলা থেকেই তাদের বন্ধুত্বের সম্পর্ক অনেক বেশি ভালো ছিল। তারা একই স্কুলে পড়াশোনা করত এবং তারা সবাই অনেকটা দুষ্ট প্রকৃতির ছিল। হাই স্কুল শেষ করে তারা ঠিক করে এবার কলেজের জন্য তাদের এই ছোট শহর ছেড়ে ঢাকা যাবে। তারা থাকতো বানিয়াচংয়ের পাশেই একটা ছোট শহরে। প্রথমে তাদের পরিবারের সবাই কম বয়সে একা ঢাকা থাকার বিষয়ে রাজি হয় না, কিন্তু শেষ পর্যন্ত তাদের 4 জনের জোড়াজড়িতে তাদের কথাতে রাজি হয়। তাদের মা বাবারা তাদের হোস্টেল পাশাপাশি ঠিক করে। যে গার্লস হোস্টেলে রিয়া এবং প্রিয়াঙ্কা থাকতো তাদের পাশেই বয়েজ হোস্টেলে হাসান এবং রাফসান থাকতো। পুরো কলেজ লাইফে তারা পড়াশোনার প্রেশারের মধ্যে কাটায় এবং একই ভার্সিটিতে তারা সবাই একসাথে ভর্তি হয়। ভার্সিটিতে ওঠার পর তারা ঠিক করে প্রথম 1 মাস তারা খুব আনন্দ করবে, লাইফ এনজয় করবে, কারণ তারা কলেজ লাইফে কিছুই করতে পারেনি পড়াশোনা ছাড়া। তো যেমন কথা তেমন কাজ, তারা অনেক ঘোরাঘুরি করে, বিভিন্ন রেস্টুরেন্টে যায়, সব ঢাকার ভিতরেই। তারপর একদিন তারা ঠিক করে তারা ঢাকার বাইরে ঘুরতে যাবে। হাসানের গাড়ি নিয়ে ঢাকার পাশেই একটা গ্রাম এলাকায় তারা ঘুরতে যায়। তারা রাত 10টায় বের হয় এবং ঠিক করে গভীর রাত পর্যন্ত তারা গাড়ি নিয়ে ঘোরাঘুরি করবে। প্রথমে হাসান ড্রাইভ করছিল। তার ওই গ্রাম এলাকায় ঢোকার পর দেখে চারপাশের পরিবেশ নিস্তব্ধ, আশেপাশে তেমন কেউই নেই। তারা ভেবে নেয় যে গ্রাম এলাকা, হয়তো সবাই তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছে। তাই তারা ওই এলাকার রাস্তায় খুব দ্রুত বেগে গাড়ি চালানো শুরু করে। মাঝে মাঝে গাড়ি দাঁড় করিয়ে পাশের ক্ষেতে তারা হাঁটে। রাত আনুমানিক 1:30টার দিকে রাফসান বলে সে গাড়ি চালাবে। সে খুব দ্রুত বেগে গাড়ি চালাচ্ছিল। গাড়িটার ব্যাগটা খুবই বেশি ছিল। হাসান, রিয়া এবং প্রিয়াঙ্কা বারবার তাকে গাড়ির স্পিড কমাতে বললেও সে শুনে না। তাদের 4 জনের মাঝে রাফসান সবচেয়ে বেশি দুষ্ট প্রকৃতির হলেও সবচেয়ে নরম মনের সেই ছিল। আনুমানিক 2:30 বাজে হঠাৎ তাদের গাড়ির সামনে কেউ একজন এসে পড়ে, কিন্তু যতক্ষণে রাফসান গাড়ি থামায় অনেক দেরি হয়ে গিয়েছিল। তারা সবাই তাড়াহুড়া করে গাড়ি থেকে বের হয়, কিন্তু তারা যে ভয়ঙ্কর দৃশ্য দেখে তা দেখার জন্য তারা প্রস্তুত ছিল না। রাস্তায় একটা যুবকের শরীর রক্তে মাখা, হাত পা ভেঙে বাঁকা হয়ে আছে। রিয়া এবং প্রিয়াঙ্কা এই দৃশ্য দেখে চিৎকার করে কান্না শুরু করে। রাফসান ভয়ের দৃষ্টিতে তাকিয়েছিল আর তার চোখ দিয়ে পানি পড়ছিল। হাসান অনেক ভয় পেয়ে গেলেও শান্ত থেকে সবাইকে গাড়িতে বসাতে চায়। বাকিরা বলতে থাকে ছেলেটাকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু হাসান তাদের সবাইকে বুঝিয়ে গাড়ির ভিতরে বসায় এবং দ্রুত বাসার দিকে রওনা দেয়। হাসান ভাবছিল যে তারা যদি ছেলেটাকে হাসপাতালে নিয়ে যায় তাহলে পুলিশ তাদের ধরে নিয়ে যাবে, আর যতটুকু মনে হয়েছে ছেলেটা বাঁচবে না। দিন কোনো মতে গাড়ি চালিয়ে হাসান তাদের সবাইকে বাসায় নিয়ে যায় এবং গাড়িতে সারাক্ষণ তারা কান্না করছিল। বাসায় যাওয়ার পর তারা 4 জনই খুব কান্না করতে থাকে। রিয়া এবং প্রিয়াঙ্কা বারবার বলতে থাকে যে আমাদের ছেলেটাকে হাসপাতালে নিয়ে যাওয়া উচিত ছিল। রাফসান অনেকটা শকড অবস্থায় ছিল। সে কান্না করছিল কিন্তু কোনো কথা বলছিল না। হাসান ওই দিন রাতে খুব কষ্টে তাদেরকে শান্ত করায় এবং তাদেরকে বুঝিয়ে বলে যাতে এই ব্যাপারটা কখনো কাউকে না বলে। প্রথম কয়েকদিন তারা ভার্সিটিতে যায় না, কিন্তু আস্তে আস্তে তারা ভার্সিটির ক্লাসে অ্যাটেন্ড করা শুরু করে। সবাই মোটামুটি স্বাভাবিক হয়ে গেলেও হাসান স্বাভাবিক হতে পারছিল না। তার মনে হচ্ছিল যে সে কাউকে মেরে ফেলেছে। আস্তে আস্তে হাসানের আচার আচরণ অস্বাভাবিক হওয়া শুরু করে। সে ঠিকমতো কথা বলতে পারতো না এবং সে খুব ভয়ে থাকতো। সে তার রুমের কর্নারে এমনভাবে তাকিয়ে থাকতো যেন ওখানে কেউ দাঁড়িয়ে আছে। হাসানের এই ব্যাপারটা তারা মানসিক সমস্যা মনে করে এবং যথাসম্ভব তাকে সাহায্য করার চেষ্টা করে। হাসানের অবস্থার যখন কোনো উন্নতি হয় না, তারা ঢাকা ছেড়ে কয়েক মাসের জন্য তাদের ছোট শহরে